নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি। একটুখানি অন্যরকমভাবে আজকের ব্লগটা শুরু হলো না? হবেই তো। আমি সন্ধেবেলা থেকে যে ব্লগ শুরু করলাম, একটু আগে পর্যন্ত একটা ব্লগ হয়েছে। ওই যে আগের দিনের ব্লগ যেটা দেখেছেন, আলপনাদির সাথে বকবক করতে করতে সন্ধ্যের আগে পর্যন্ত, মানে সন্ধ্যে দেবার আগে পর্যন্ত একটা ব্লগ আমি করেছি। যদিও আজকের দিনে আমার কিন্তু সন্ধেবাদে দিতে অন্য দিনের তুলনাতে একটু দেরি হয়েছে। আজকে বকবকানি বেশি হয়েছে, অনেক কিছু হয়েছে আর কি, যার ফলেতে একটু দেরি হলো। কিছুটা তো আপনারা দেখলেন যে আলপনাদির সাথে আমি প্রচুর কথা বললাম, ইত্যাদি ইত্যাদি ব্যাপার, তাছাড়াও আরও ব্যাপার। কিন্তু তবুও আমার মনে হলো যে অনেকখানা সময় তো এখনও আমার একটা গোটা দিনের বাকি রয়েছে। বলা যায় গোটা সন্ধেটাই তো পড়ে রয়েছে, তো সেটাকে কেন ব্লগের আওতায় আনবো না? তবে দেখলাম ওই ব্লগের সাথে এটাকে জুড়ে দিলে বড্ড বেশি বড় হয়ে যাবে, আপনাদের দেখতে মোটেই খুব একটা ভালো লাগবে না। তাই ভাবলাম সন্ধ্যের পর থেকে এবং একেবারে রাতে শোয়া পর্যন্ত একটা ব্লগ করে দেখেই না কেমন লাগে। সাধারণত আমার যেটা হয়, গোটা একটা দিন একটা দিনলিপি হিসেবে আমি লিপিবদ্ধ করে থাকি। একাধ দিন ব্যতিক্রম হতেই পারে। এখন আমি সন্ধেবাতি দেওয়া থেকে আজকের দিনের ব্লগ শুরু করছি। আমার কিন্তু ব্লগটা এডিট করতে ভালোই লাগছে, জানেন তো। দেখেই তো ব্লগটা এডিট করছি। প্রত্যেক দিন ওই একই রকমভাবে শুরু করা, একই রকমভাবে শেষ করা, তার থেকে একটু বৈচিত্র্যময় হলো, ব্যাপারটা এইটুকুই। আর তাছাড়াও আর একটা কারণও আছে, জানেন। ওই যে ফাঁকিবাজির স্বভাব আমার তো আর এই জীবনে গেল না। ওই ফাঁকিবাজি কিন্তু আর একটা, এই গোটা দিনটাকে দুভাগ করে ফেলার পেছনে একটা অন্যতম কারণ। মাঝখানে আমি বেড়াতে গেছিলাম, দিনহাটা গেছিলাম, সব মিলিয়ে আমার 8টা মতো ব্লগ ছিল, ব্যাকআপ ব্লগ। সেটা অবশ্যই করার একটা কারণ ছিল। তো আমরা একটা জায়গায় যাব, এরকম একটা ঠিক হয়েছিল, যেখানে আমি কয়েকটা দিন হয়তো বা ব্লগের আওতার বাইরে থাকবো। আমার যাতে কনসিস্টেন্সি না ব্রেক হয়, সেই জন্য আমার কিছু ব্যাকআপ ব্লগের দরকার ছিল। কিন্তু সেটা না ক্রমাগত পিছিয়ে যাচ্ছিল, এবং একটা সময় গিয়ে আমার মনে হয়েছিল সেটা বোধহয় আর হবে না, বা হলেও সেটা কবে হবে ঠিক নেই। এদিকে আমি অক্ষয় তৃতীয়া 4 দিন পরে আপনাদের উইশ করছি, নববর্ষ আপনাদের 5 দিন পরে বলছি। তাতে কিছু কিছু দর্শক বন্ধুদের একটু অসুবিধে হচ্ছিল, সেটা আমি বুঝতে পারছি। সেটা মোটেই ভুল কিছু নয়। তখন আমার মনে হয়েছিল কবে হবে দেখা যাবে। আপাতত আমি নিয়মিত যেরকম আজকের ব্লগ কালকে, যাতে আপনারা রিলেট বেশি করতে পারেন, সেই ফর্মে ফেরত আসি। আচ্ছা, ওই প্রসঙ্গ তো আসবই, তার আগে বলি, আমি যেভাবে সন্ধেবাতি দিয়ে আমি আর একটা ব্লগে দেখিয়েছিলাম, এখন একটা নতুন জিনিস অ্যাড হয়েছে। আমি কিছুটা হাওয়ানের মতো করে করছি এখন, প্রায় প্রত্যেক দিনই এটা আমার সঙ্গী হয়েছে। তার সাথে আপনারাই শুনে বলুন তো, এটা কোন মন্ত্র? যারা এতক্ষণ বুঝতে পেরে গেছেন তারা তো পেরেইছেন, আর যারা পারেননি তাদের উদ্দেশ্যে বলি, এটা নৃসিংহ কবচ মন্ত্র। এটাতে সোয়াহা বলে যে থাকে, প্রত্যেক দিন বাড়িতে একটা করে হাওয়ান করতে হয়। অনেকের পক্ষে সম্ভব হয় না। আমি বাড়িতেই সারাদিন থাকি, আমি এইটুকু করতেই পারি, আর আমার সমস্ত উপাদান রয়েছে। আর আমি হাওয়ান কুণ্ডিতে সোয়াহা বলে যেটা দিচ্ছি, সেটা কর্পূর আর ওই কিছুটা ধুনোর গুঁড়ো। আমি যদি এটাতে ওই সমিত দিতে পারতাম তাহলে ভালো হতো, তবে সমিতটা এই মুহূর্তে নেই, নিলেই হয়। তো তারপর এটা যেহেতু বেসটা ঘুঁটের, সেহেতু এটাতে খুব ভালো ধোঁয়া হয়ে যায়। একটা 8 মিনিটের মন্ত্র, সেটা এমন কিছু মানে গুরুগম্ভীর কাজ নয়। তো তারপর সে ধোঁয়াটা সারা ঘরে ছড়িয়ে দিই। এমনিতেও সব দিন এটা করা সম্ভব হয় না, তবে যে দিনগুলো করা সম্ভব হয় আমি সেটা এভাবে করে করি। সেই ধোঁয়াটাই আমি মানে ধোঁয়া হিসেবে আর কি, মানে ধুমায়ন হিসেবে সারা বাড়িতে ছড়িয়ে দিই। এটা করতেই হবে এমন কোনো কথা না, আমি করি, সেইটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, এখন আপাতত যেটা বলছিলাম তখন, যে আমার ব্যাকআপ ব্লগগুলো না বন্ধুরা সব শেষ হয়ে গেছে। যদিও এটা আমার করাটা উচিত হয়নি, ফাঁকিবাজি করেছি প্রচণ্ড পরিমাণে। কয়েকটা দিন আমি ব্লগ করতেই পারতাম, কিন্তু জাস্ট করিনি। মনে হয়েছিল বন্ধুরা আমার রিলেট করতে পারছে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা ফাঁকিবাজির কথা না। তো এখন আবার সেই আমার বেড়াতে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হয়েছে। এখন ওই যে আমার অবস্থা হচ্ছে ভাগো ভাগো ভাগো, ওই ভাগো ভাগো করে একটা নতুন আমাকে একটা দিনকে দুভাগে ভাগ করতে হচ্ছে। আশা করছি আপনারা কেউ কিছু মনে করবেন না। যদিও মাঝখানে আমার কয়েকটা দিন হাতে আছে, আমাকে এরকম ব্যাকআপ ব্লগ অন্তত পক্ষে 3 ঘালা বানাতেই হবে। আমি কিভাবে ম্যানেজ করব আমি জানি না, তবে ওই যে বলে না, যে পরীক্ষা যখন হয় তখন সারা বছর ধরে পড়াশুনো করতে হয়। পরীক্ষার আগে একটু পড়াশুনো করলে চাপটা বেশি হয় আর কি।
চিরকালীন কথাবার্তা আমরা সবাই জানি, জ্ঞানের বাণী শোনানোর সময় আমরা সবাই সেটা শোনাই, কিন্তু নিজেদের বেলায় সেটা পালন করি না। এইটা যে একটা, আমরা তো বিশেষ একটা কারণে একটা জায়গায় যাচ্ছি, সেটা বিভিন্ন কারণে পিছিয়ে যাচ্ছিল, সেটা যেতেই পারে, কিন্তু সেটা হবে না এমন মাথার দিব্যি কেউ দেয়নি, কিন্তু সেটা হবেই আমি জানতাম, কিন্তু কবে হবে, কবে হবে, ধুর বাবা থাক, একটা দিন নাই বা ব্লগ করলাম, ব্লগ তো আছেই। এই যে গয়ঙ্গচ্ছ মানসিকতা, এইখানটার জন্যই আমার হয়ে গেছে সমস্যা। সেই জন্যই একটা গোটা দিনকে দুভাগে ভাগ করছি। তবে এটাও কিন্তু ঘটনা, কাজটা করতে আমাকে খুব একটা যে এফোর্ট দিতে হচ্ছে এমনটা নয়। আমি এই কাজগুলো নিয়মিতই করি, সেগুলো অন্য সময় হয়তো বা ব্লগ মানে ক্যামেরা অফ করে করি, এখন ক্যামেরাটা অন করে করছি, ব্যাস এইটুকুই পার্থক্য। হ্যাঁ, আমাকে এটা মনে রাখতে হচ্ছে যে আমাকে ক্যামেরাটা ভাই সারাক্ষণ বন্ধ করে অন করে রাখতে হবে, তো এইটুকুই আর কি পার্থক্য। তো যাই হোক, এখন আপাতত এমন একটা কাজ করি না বন্ধুরা, জানেন কাজটা করতে আমার হেভি লাগে, হেভি লাগে, যার ফলে মানে এই যে করতে হচ্ছে সেটা যে আমার বিশেষ কিছু এফোর্ট দিতে হচ্ছে, ক্যামেরা অ্যাঙ্গেল বারে বারে চেঞ্জ করতে হচ্ছে, ঘন্টার মাথা সেটা করতে হচ্ছে না। আমি একটা জায়গাতে একটা কাজ করছি, ক্যামেরাটাকে একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিয়ে, তাতে আমার ক্যামেরা বসাতে হার্ডলি টাইম লাগছে ধরুন ওই 10 সেকেন্ড মতো। হ্যাঁ, তো তারপরে যেটা করছি সেটা তো মানে হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এইখানে আমি আমার মেয়ের ঘরটাকে গোছাতে এলাম ভাত বসিয়ে দিয়ে, কিন্তু হ্যাঁ, ভাতটা যেহেতু আমার হতে একটু টাইম লাগবে, আগে থেকে আমি ভাতটা, চালটা যেহেতু ভেজানো ছিল না এবং একটু কমিয়ে দিয়ে এসেছি, একটা ফুট দিলেই একটু কমিয়ে দিতে হয়, সে একটা ফুট মোটামুটি পড়ে গেছে, কমিয়ে দিয়ে এখন আমি ওই ঘরটা, মানে অর্থাৎ যে ঘরটা এখন আমি ঠাকুর ঘরটা রেখেছি সেই ঘরটাতে আমি করলাম। এই মেয়ের ঘরটা বড্ড অগোছালো হয়ে পড়ে রয়েছে, সেই ঘরটা এখন আমি করব। এইগুলো করতে ওই একটা জায়গাতেই কিন্তু আমার ক্যামেরাটাকে রেখে দিয়েছি, আমি বিভিন্ন অ্যাঙ্গেলে চেঞ্জ করে করে একটা ঘরের মধ্যে করছি না, কাজে আমার বিশাল কিছু এফোর্ট দিতে হচ্ছে না। আর এখানে একটা অপকীর্তি আমি করেছি, সেটা হচ্ছে এই যে বালিশটাকে সরাতে গিয়ে আমার যেটা হলো, মেয়ের ওই বোতলটা ভেঙে গেল। ওটা খুব ভালো সেলোর একটা বোতল, অনেক দাম, 1500 টাকা মতো দাম, মুখটা শুধু ভেঙে গেল, বডিটা ঠিকই আছে। মেয়ের খুব পছন্দের বোতল, ওটা নিয়ে সে স্কুলে যেত, তো খারাপ লাগছিল ওটা আমার একটা কাজ করতে গিয়ে অকাজ করা হয়ে গেল, কিন্তু মেয়ের ওটা এতই পছন্দের বোতল, মেয়ে বলছে মা এটাকে আমি সোজা করে রেখেই খাবো। ওই মুখের প্লাস্টিকের যে ঢাকনার কিছুটা অংশ ভেঙে গেলেও বডিটা যেহেতু ঠিক আছে, তো আমি দেখি ওই রকম খাপে খাপে একটা কিছু বোতলের মুখ পাওয়া যায় কি না, কারণ বোতলটা পুরোটাই ভালো আছে। আর এরকম ভাঙা মুখারওয়ালা বা একটুখানি খুঁতের জিনিসপত্র মোটেই খুব একটা ব্যবহার করাটা অনুচিত, জিনিসটা ঝুঁকিরও, একটু সাইড হলেই ওটা থেকে সম্পূর্ণ জল পড়ছে, তো ওটা ঠিক নয়। কিন্তু যাই হোক, এখন আপাতত মেয়ের ঘরটা গোছাচ্ছি, আবার হয়তো 4-5 দিনের মধ্যেই আমাকে ট্রলিগুলো বার করতে হবে, আবার আমাকে ডিভান খুলতে হবে, সমস্ত ডিভানগুলো বন্ধ করে রেখেছি, ডিভান খুলে সব ইয়েগুলো করতে হবে, ট্রলি বলি বার তো করতেই হবে, প্লাস শীতের জামা কাপড়ও কিছু হয়তো বার করতে হতে পারে। তো এখানে মেয়ে এসেছিলো, মেয়ে বললো কোনো অসুবিধা নেই, আমি ওটাতেই খাবো। তো যাই হোক, ঠিক আছে, ওটা বার করব আমি, যেগুলো কিন্তু সেগুলো কিন্তু বার করব খুব আনন্দের সাথে, কারণ আমরা যেখানে যাচ্ছি, যাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তারা আমাদের পরম প্রিয়জন। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তারা হয়তো বা সামাজিক মাধ্যমের আওতার বাইরের লোক, কিন্তু তারা আমাদের অত্যন্ত প্রিয়জন এবং খুব গর্বের মানুষ, কাজেই তাদের নিয়ে আমাদের ভাই হেভি ঘ্যাম। সুতরাং এই কটা দিন যদি আমার ব্যাকআপ ব্লগ তৈরি নাও হয়, ভাই আনন্দ তো করবো, তাই না? তা যার ফলে সেইটাই আমাদের কাছে প্রধান উপজীব্য, তাও ব্যাকআপ ব্লগ অন্তত খানতিনেক রেডি রাখা উচিত, কারণ এটাও আমার উপার্জনের জায়গা। তো একেবারে এটাকে হেলাচেদ্দা তো করা উচিত না, একেবারে কেন, একটুও করা উচিত নয়। মা লক্ষ্মী যেখান থেকে আমাকে দেখা দিচ্ছেন সেটাকে একটুও করা উচিত নয়, সেই জন্য আমি চেষ্টা করছি, তবে নিজের ফাঁকিবাজির জন্য নিজের ঘাড়েই চপেটাঘাত দিচ্ছি। কারণ ঠিক আছে, আপাতত আমি তো আবারও বলছি যে এই কাজটা করতে আমাকে খুব একটা এফোর্ট দিতে হচ্ছে না। এই যে দেখুন, এইখানটাতে আমি একটা কাবার্ডের জানলা খুলেছি, কপাট খুলে দিয়েছি, দুটো কপাট আছে, সেখানে একটা জায়গায় ক্যামেরাটা ফিট করে দিয়েছি, এমন একটা জায়গায় ফিট করেছি, ওয়াইডার অ্যাঙ্গেলে দিয়ে দিয়েছি, যাতে করে গোটা রান্নাঘরটাকেই প্রায় দেখা যাচ্ছে, এবং সে ওই একটা জায়গাতে রেখেই আমি অনেকগুলো কাজ করছি। এই যে ক্লিপিংগুলো আপনারা দেখছেন, এক একটা করে ক্লিপিং প্রায় ধরুন 15 মিনিট 20 মিনিটের। হ্যাঁ, যদি আমি এই ভিডিওটাকে এডিট করে ধরুন এই 17 মিনিট মতো না করতাম, তাহলে হয়তো বা এই ব্লগটাই ওই র ক্লিপিং ধরলে দাঁড়াতো প্রায় 1.5 ঘন্টার। তো বুঝতেই পারছেন এমন কিছু নয় আর কি। আসলে অনেকেই অনেক কথা বলে বন্ধুরা, জানেন তো, মানে আমি আমার ভিডিও করতে এসে আমি দেখেছিলাম খুব প্রথিতযশা কিছু ব্লগার, তারা বলেন এক একটা করে ভিডিও করতে কত কষ্ট হয়, এক একটা করে এডিট করতে অনেক কষ্ট হয়, তাদেরই কষ্ট হয় যারা কাজটাকে
ওই ল্যাপটপে মানে ধরুন তারা ক্যামেরায় ব্লগ করে, তারপর সেটাকে ল্যাপটপে ট্রান্সফার করে ফাইলসগুলো, তারপর তারা সেভাবে ব্লগ করে। সাংঘাতিক এডিটিং থাকে, বিশেষ করে কষ্ট হয় হচ্ছে ট্রাভেল ব্লগ এডিট করতে গেলে। কিন্তু ঘরের ব্লগ যারা আমরা মোবাইলেতে ব্লগ করি তাদের ব্লগে আমার যেটুকু এফর্ট লাগে বন্ধু, সত্যি কথা বলছি, সেটা হচ্ছে এই এডিট করতে গিয়ে যেই সময়টা এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি, এই যে ভয়েস ওভারখানা দিচ্ছি না, আমার ব্যক্তিগতভাবে আমি বুঝতে পারি যে এফর্ট দিতে হয় হচ্ছে এই জায়গাটাতেই। এছাড়া কিন্তু খুব একটা যে বেশি মানে সাংঘাতিক কিছু একটা হাতিঘোড়া ব্যাপার তা কিন্তু নয়। কিন্তু তারা বলেন এবং তারা একদম সিম্পল কথা হচ্ছে বন্ধু, কোনো এদিক ওদিক না, মিথ্যে কথা বলে, এবং মিথ্যে কথা বলা ব্লগারের সংখ্যা প্রচুর। আজকাল আমি তাদের দেখা বন্ধ করেছি, কারণ আমি জানি এটা তাদের স্বভাব। তারা এই মিথ্যাচারই করবেন এবং তারা মিথ্যে কথাই বলবেন। যাদের ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন, জানেন, মানে আপনারা সাধারণ দর্শক হিসেবেই বুঝতে পারবেন যে কোন ব্লগে আপনাদের মানে তাদের আপনাদের সাথে প্রেজেন্ট করতে, মানে ব্লগ হিসেবে প্রেজেন্ট করতে অনেকটা এফর্ট দিতে হলো। কিন্তু আমাদের এই ব্লগগুলোতে এই যে যেমন একটা জায়গাতে ক্যামেরা ফিট করে রেখেছি, খুব একটা এফর্ট নেই। হ্যাঁ, এফর্ট আছে যখন আমরা বেড়াতে যাই, তখন ওই দিনের দিনে ভিডিও করে দিনের দিনে পাবলিক করা, কারণ আমরা এক একজন এক এক রকম অবস্থায় থাকি। বেড়াতে যাই কিন্তু শুধুমাত্র যে কোথায় ঘুরতে গেলাম সেরকম না, ধরুন কারো বিয়ে বাড়িতে গেলাম, সেখানেও কিন্তু আমাদের একটা এফোর্ট থাকে, কারণ চ্যালেঞ্জ হয় অনেক রকম অনেক সময়, কারণ সবাই ব্লগের আওতায় আসতে চায় না, এদিকে আমাদের কন্টেন্ট করতে হবে। তখন আমাদের মানে হতে পারে যে কারো কারো প্রাইভেসি কনসার্ন বেশি থাকে, ওই সময়টা না সাইড করে করে ব্লগ করাটা, তারপর ধরুন প্রচণ্ড চেঁচামেচি মাইক বাজছে সেই জায়গাটাতে ভয়েস ওভার দিয়ে এডিট করাটা, তখন একটা আলাদা রকমের অসুবিধা তৈরি হয়। সেইটা কিন্তু আমাদের সত্যি সত্যি সমস্যা হয়। কিন্তু এই রোজকার জীবনে যারা আমার ব্লগ দেখে দেখে অভ্যস্ত, মানে আমি ব্লগ করছি সেটা দেখে অভ্যস্ত, আমার বাড়ির লোকজন, এদের মধ্যে কিন্তু খুব একটা সমস্যা হয় না। তো যার ফলে আমি আজকাল মানে মিথ্যাচার করা মানুষদের না ভীষণভাবে বাদ দিয়েছি। অনেক অনেক ব্লগ দেখতাম আগে, মানে র্যান্ডাম কিছু ব্লগ দেখতাম, কিন্তু এখন তাদেরকে মিথ্যে কথা বলেন তারা, যেহেতু আমি নিজে ব্লগ করছি, সত্যি মিথ্যে বুঝতে পারছি, এবং আমি নিজে একজন দর্শকও, সেই জায়গায় দেখতে গেলে আমার এই মিথ্যে কথাগুলো, এই প্রতারণাগুলো আমার একদম ভাল লাগে না। যার ফলে অনেক মানুষকে কিন্তু আমি বাদ দিয়েছি আমার দেখা থেকে। এখন খুব কতিপয় কিছু মানুষ যারা সত্যি কথা বলেন, যেটা কষ্ট হয় তারা কষ্টটাকে কষ্ট বলেন, আর যেটাকে বলেন যে কষ্ট হয় না তারা সেটাকে বলেন না। তো যাই হোক, এখন আপাতত হয়ে গেল আমার সবটুকু কাজকর্ম। তো এখন এই যে যেটা আমার প্রত্যেক দিনের কাজ, এই স্কচ ব্রাইটের মধ্যে একটুখানি লবণ দিয়ে সামান্য একটু নুন সেটা দিয়ে একটু ঘষে নেব, যে জায়গাটাতে সারা দিন ধরে প্রচুর বাসনপত্র মাজা হয়েছে। কিন্তু প্রেশার কুকারটা আমি মাজছি না। প্রেশার কুকার মাজতে এখনও পর্যন্ত আমার এত বিরক্ত লাগে, তাও আমার নিচের প্রেশারটা, এটা ওপরে মানে হয় কি, আমি সত্যি কথাটা বলে দিচ্ছি আপনাদেরকে, এটা যখন আমি মেজে রাখবো, আমি আমার মতো মাজবো, কিন্তু তারপর গিয়ে আমি প্রত্যেক দিন দেখবো আলপনা দিশটাকে আবার করে মাজবে, কারণ ও গন্ধ থেকে যায়, একটু কেমন থেকে যায়। এত ভালো করে মাজার পরও তার যখন পোষায় না, তখন বাবু দরকার নেই, ওটাকে ওরকমভাবেই রেখে দিয়েছি। তো এখন তুমি করে নিও কালকের মতো, কিন্তু বাকি যেটুকু করার সেটুকু আমি করে নিয়েছি। কিন্তু কাঁচা এঁঠোটা কিন্তু এর ভেতর থেকে আমি ধুয়ে দিয়ে সম্পূর্ণ জল ভরে, মানে এই প্রেশার কুকারটা কিন্তু একেবারে টাপটুপ ভর্তি জলে, এবং সেটা পরিষ্কার জল। পাঁঠার মাংসটা আলপনা দিয়ে এটা করে দিয়ে গিয়েছিল, তো সেটা ভর্তি করে রেখে বাকিটুকু করে নিলাম, ওই সিঙ্কে নুন টুন ছড়িয়ে দিলাম। দেওয়ার পর কাজকর্ম আমার মিটলো। মেটার পর দেখি এবার টুকটাক এদিক ওদিক কিছু করা যায় কিনা। আমার আর একটা কাজ আজকে করতে হবে, জানেন তো, সেটা দেখি করতে পারি কিনা। ভালো বৃষ্টি হচ্ছে, ছাঁটের বৃষ্টি মনে হচ্ছে আমার। ভাবছিলাম যে জল দেব, আসলে এখানে বসে সকালবেলা খাই তো, ওই ধুলোর মধ্যে না খেতে পারি না, অসুবিধা হয়। কিন্তু ছাঁটের বৃষ্টিতে আমার মনে হচ্ছে ধুয়ে যাবে, সে অর্থে খুব একটা আমার জল দিতে হবে না। আজকে সকালেতে জল দিয়েছি, রাতভর ওই ভাতের মার উপর নিচে দুটোই ওখানে রাখা ছিল, সেটা দিয়ে মগে মগে ভালো করে জল দিয়ে দিয়েছি। এবেলা জল না দিলেও চলবে, অন্তত আমাদের এই পুদিনা গাছে তো খুবই জল লাগে না, একবেলা একটু টানের দিনে দুবেলা করে জল না দিলে পাতাগুলো সব ঝুলে যায়। তো আজকে এবেলা তো মনে হচ্ছে না দিতে হবে, একটু যদি ধুয়ে যায় তাহলে এই জায়গাটাতে সকালবেলায় বসতে সুবিধা। তো যাই হোক, এটাকে ভেতরে নিয়ে যাই, আজ শুকনোগুলো সমস্ত ভিজে যাবে। নিয়ে আবার আজকাল এই ঘরটায় শোয় তো, যার ফলে ভেজে জামা কাপড় এই ঘরে দেবো না, এই ঘরের দিকে এই যে ঢুকিয়ে দিলাম, কিন্তু ঢোকাতে হলো হচ্ছে এই দিক দিয়ে, কারণ এই দরজাটা ছোটো তুলনামূলকভাবে এটার থেকে। তো ঠিক আছে, রাত হয়েছে, আমার একটা কাজ বাকি আছে।
আমার আসলে একটু শ্রীচরণের সেবা করতে হবে, আর ভাল লাগছে না। পা দুটোকে একটু না চোবালেই নয়। দিলাম হচ্ছে ওই তো দেখলেন হ্যান্ড ওয়াশ শ্যাম্পু, আর ভালো লাগছে না। আমি মোবাইল নিয়ে না বাথরুমের ভেতর ঢুকতে চাই না, আমি কিন্তু বাথরুমের বাইরে আছি, ওই জন্য এখানেই নিয়ে এলাম। এটা হচ্ছে নুন। যাই হোক, একটুখানি পা চুবিয়ে বসি। বেশ কিছুদিন থেকে ভাবছি করব করব করব, এসবগুলোই হচ্ছিল না। তো যাই হোক, মোবাইলটা চার্জে দিইনি। দুটো ভিডিও এডিট করতে হবে আজকে দুটো ব্লগ হয়েছে, দুটো ব্লগই আজকে এডিট করতে হবে, কালকে একদম সময় পাবো না। ব্লগ করবো জন্যই তো, ওরে বাবা গো কী গরম, ব্লগ করবো জন্যই তো এটাকে এখানে নিয়ে এলাম। জানি না এটাতে ব্লগ করার মতো কী এমন আছে, তাও আমি ভ্লগার ভাই, আমার কন্টেন্ট লাগবে। আবার ও খুব গরম। আবার একটা জিনিস ভাবছি যে শুয়ে যাবে, ওরে বাপরে, যে আমি যখন বসেই থাকবো এখানে, তো একটা ভিডিও এডিট করে ফেলি, তাই না? আর এখন যে ভিডিওটা আপনারা দেখছেন সেটা তো বেশিরভাগ পার্টটাই হচ্ছে ভয়েস ওভারের পার্ট, তা ওটা পরে করব, কিন্তু আগের ভিডিওটা সেটা এডিট করে ফেলি। একটা ভিডিও কমপ্লিট হয়ে গেল এডিট করা। ওই ভিডিওতে কোনো ভয়েস ওভার ছিল না, যে ভিডিওতে ভয়েস ওভার থাকে না সেই ভিডিও এডিট করাটা কোনো ব্যাপারই না। কিন্তু পরের দিনের ভিডিওটা এরকম পাটা কিরম লাল হয়েছে, কিরম গরম জলে চুবিয়েছি। আমার আরাম লাগা যতটুকু ছিল ততটুকু হয়ে গেছে, ভিডিওটা এডিট হয়ে গেছে। এবার আমি এখান থেকে উঠবো, উঠে এবার একটা নেল পালিশ পরবো। নেল পালিশ একটা পরলাম বটে, তবে ছাড়া বেড়া হয়েছে, ওটা ভালো করে পরতে পারলাম না। তো যাই হোক, এখন এই ঘরে থেকে ভদ্রলোক শুয়ে পড়েছেন, পুরো ওই ঘরে চলে গেছে। কালকের দিনটা একটুখানি ঘোরদৌড় যাবে, যার ফলে একটা ভিডিও আমি সম্পূর্ণ রেডি করে, মানে একদম পুরো টাইটেল থাম্বনেল সব কিছু করে নেব, নিয়ে তারপরে শুতে যাব। এডিটিং হয়ে গেছে, এখন ভিডিওটা যাই হোক তৈরি হচ্ছে আর কি। তো আজকের দিনের জন্য বিদায় নেব বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ